নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মুহম্মদ ইউনুস ছাত্রজনতার গণআন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আশ্রয়ের চেষ্টা করছেন। ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ড মুহম্মদ ইউনুস। আজ বৃহস্পতিবার পিটিআই নিউজের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। ড মুহম্মদ ইউনুস বলেন, বাংলাদেশ তাকে ফেরত না চাওয়া পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ভারতে অবস্থানকালে তার চুপ থাকা উচিত। সম্প্রতি শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক বিবৃতি দেওয়ার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন তিনি, যা ড মুহম্মদ ইউনুস অবন্ধুসুলভ হিসেবে আখ্যায়িত করেন। তিনি আরও বলেন, ভারতে শেখ হাসিনার অবস্থানে কেউ স্বস্তি পাচ্ছে না, কারণ আমরা তাকে বিচারের মুখোমুখি করানোর জন্য দেশে ফেরত আনতে চাই। তিনি ভারতে থেকে কথা বলছেন, যা সমস্যা তৈরি করছে। যদি তিনি চুপ থাকতেন তবে আমরা বিষয়টি ভুলে যেতাম, মানুষও ভুলে যেত। কিন্তু তিনি ভারতে বসে কথাবার্তা বলছেন ও নির্দেশনা দিচ্ছেন, যা কেউই পছন্দ করছে না। ড মুহম্মদ ইউনুস জোর দিয়ে বলেন, সবাই বুঝতে পারছেন তার চুপ থাকা উচিত। তার কথা ও নির্দেশনা আমাদের প্রতি বন্ধুসুলভ নয়। তাকে আশ্রয় দেওয়া হয়েছে, অথচ তিনি সেখান থেকে প্রচারণা চালাচ্ছেন। তিনি স্বাভাবিক পরিস্থিতিতে সেখানে যাননি, গণআন্দোলন ও জনরোষের মুখে পালিয়ে গেছেন। ভবিষ্যতে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে ড মুহম্মদ ইউনুস ভারতের সঙ্গে সুসম্পর্কের আশা প্রকাশ করেন। তবে তিনি উল্লেখ করেন, নয়াদিল্লিকে শেখ হাসিনার নেতৃত্বকেই বাংলাদেশের স্থিতিশীলতার একমাত্র পথ হিসেবে দেখার বয়ান ত্যাগ করতে হবে।